আসসালামু আলাইকুম। আজকে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি সেলাইয়ের কাজ করতেছি। আসলে আমার একটা পায়জামা লম্বা ছিল, আমি সেটাকে অর্থাৎ ছোটো করে নিলাম। আবার ছেলের একটা ট্রাউজার ঈদের সময় কেনার পরে একদিন পরার পরে সেলাই খুলে গেছে, তো ওটাকে আমি ঠিক করে দিলাম। এই যে ছোটো ছোটো কাজগুলা, আমার কাছে এটা লজ্জা লাগে এই ছোটো একটুকু কাজের জন্য টেলারের কাছে যেতে। কেন টেলারের কাছে কেন যাবে এই ছোটো কাজের জন্য? এই কাজটা তো আমি নিজে করতে পারি। তো কাজকে আমি সবসময় রেসপেক্ট করি, সম্মান করি। আমি মনে করি প্রত্যেকটা নারী, পুরুষরা তো কাজে করে, এদের কাজের শেষ না। প্রত্যেকটা নারীকে সে নিজেকে প্রস্তুত রাখা উচিত। অর্থাৎ জীবনের কোন মুহূর্তে কোন পরিস্থিতিতে তাকে কিসের শিকার হতে হয় তা তো বলা যায় না। আর এভাবে ভাবার তো কোনো কারণ নেই। একসময় আপনার বাবা আপনাকে খাওয়াবে, আরেক সময় আপনার স্বামী খাওয়াবে। এরপরে স্বামীর যদি কিছু না হয়, আপনার মা বাবার বোঝা বা আপনার ভাই বোনের বোঝা কেন হতে যাবেন? কেন আল্লাহ আপনাকে তো সুন্দরভাবে সৃষ্টি করছে, আপনার হাত আছে, পা আছে, সব আছে, তাহলে আপনি কেন কিছু করতে পারবেন না? তো আপনি নিজেকে কেন তৈরি করলেন না? আমরা যদি সমাজে যদি দুইটা পক্ষ যদি সমানভাবে কাজ করে, তাহলে কি অভাব থাকে? দেশে কোনো দারিদ্র্য থাকে? কিসের ভিক্ষাবৃত্তি? আমি মনে করি চুরি করা, ডাকাতি করা, তারপরে যে কোনো অবৈধ পথে ইনকাম করা, এটাকে আপনারা খারাপ চোখে দেখুন, কিন্তু কোনো কাজকে খারাপ চোখে দেখবেন না। যখনই কোনো মেয়ে সে অর্থাৎ সৎ পথে দুই পয়সা উপার্জন করবে, সেটাকে আপনারা সবাই সবসময় অ্যাপ্রিসিয়েট করবেন। আমরা যদি প্রত্যেকটা মেয়ে অর্থাৎ নিজেকে তৈরি করে রাখি, হ্যাঁ আপনার বাবার অনেক টাকা পয়সা আছে, আপনার স্বামীর অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, নাই করলেন, কিন্তু আপনার যে এটা চিরস্থায়ী হয়ে গেছে তা তো না। কখন যে কী মুহূর্তে কী ঘটে বলা তো যায় না। তাহলে সেভাবে আপনি আপনাকে প্রস্তুত করে নেন। যদি প্রতিদিন, আমি মনে করি অন্তত সেলাইয়ের কাজ যদি শিখেন, প্রতিদিন যদি একটা ড্রেসও সেলাই করেন, আপনাকে 200 টাকাও যদি দেয়, তাহলে আপনার কি প্রতি মাসে আপনার 6,000 টাকা ইনকাম আছে। তো 6,000 টাকা ইনকাম দিতে আপনি নিজের খরচ নিজে চালাতে পারেন। কেন আপনাকে অন্যের বোঝা হতে হবে? কেন অন্যের উপরে আপনাকে ডিপেন্ড করে চলতে হবে? তো আমি বলবো যে সমাজে আমরা যেসব নারীরা আছি, সবাইকে শিক্ষিত হতে হবে, সবাইকে চাকরি করতে হবে তা না। অনেক কাজ আছে যেটা আপনার কাছে করতে ভালো লাগে, যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা বৈধ পথে আপনি করতে পারেন, সেই কাজটাকে আপনি বেছে নিন। আপনাকে 24 আওয়ার্স খালি কি ভাত রাঁধতে হবে? 24 আওয়ার্স সময় কি খালি শুধু ভাত রান্না এটাই কাজ, আর কোনো কাজ নেই? কেন আপনি সেখান থেকে 3-4 ঘন্টার সময় আপনি অন্য কাজে ব্যয় করেন, গঠনমূলক কাজে ব্যয় করেন। কেন সারাদিন আপনাকে শুধু ভাত রান্না করতে হবে, আপনাকে কিচেনে থাকতে হবে? এমনটা কেন হবে? চেষ্টা করলে সবে সম্ভব। তো আমরা জীবনে, আমি সারাটা জীবন পড়ালেখার মধ্যে আছি, এখনও আছি, পড়ালেখা করি, কিন্তু কোনো কাজ বাদ দিইনি। যখন যে কাজ আসছে তখনই সেই কাজে করছি। অনেক কাজ জানতাম না, জানি নিছি, অর্থাৎ শিখে নিয়েছি। আর প্রত্যেকটা কাজ আপনাকে একেবারে পারফেক্ট হতে হবে তা তো না। আপনি যতটুকু পারেন অতটুকু করেন, চেষ্টা করেন, চেষ্টা করলে অবশ্যই সফল হবেন। এই যে আমি ছেলেটার ট্রাউজারটা এখন সিলাই দিলাম, এটার জন্য আমাকে টেলারের ধার করতে যেতে হতো। এটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই, বা এটা আমি কখনোই করি না। এটা আমার খুবই লজ্জা লাগে। কেন এই ছোটো একটা কাজের জন্য আমি আরেকজনের কাছে যাব? এটা আমার কাছে খুবই লজ্জা লাগে। এই কাজটা তো আমি নিজে বাসায় করে ফেলতে পারি। এই যে 2 মিনিট সময় লাগে না, কতক্ষণ লাগছে? তো সবাইকে ধন্যবাদ। এরকম আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা সমাজের নারীদের কাজে লাগে, সেরকম ভিডিও করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।